নমস্কার, আজকের ভিডিওতে আমরা লুপস নিয়ে আলোচনা করব। লুপস জিনিসটা আসলে কি? লুপস মূলত যখন আমরা একই কাজ বারবার করার দরকার হয় তখন আমরা যে কনসেপ্টটা ইউজ করি সেটা হলো লুপস। তো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ তিনটা নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে লুপ জিনিসটা আসলে কি। এরপর আমি এটাকে অবশ্যই ব্যাখ্যা করব। তো আমি প্রথমে ফর ইন্ট আই ইকুয়ালস টু 0, আই %d \n কমা দিয়ে আই লিখলাম। হ্যাঁ, এনজিও কোডটাকে রান করে দেখাই, 0 থেকে 9 পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এটি মূলত লুপ, মানে একই কাজ বারবার দরকার হলে তখন আমরা লুপ ইউজ করি। এখন অনেকের মনে প্রশ্ন হলো এখানে একই কাজ কীভাবে হলো, 0 1 2 3 4 5 6 7 9 অনেক কিছু বাইরে বাইরে প্রিন্ট হয়েছে। আমরা সেটা একই কাজও করতে পারি, যেমন আমার নিজের নামটা আমি বারবার প্রিন্ট করে থাকি, রাহুল আচার্য রাজা। এই যে এখানে গণনা দেখবেন 10 বার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো এটাই মূলত লুপের কাজ। একই কাজ বারবার করার দরকার হলে আমরা লুপের কনসেপ্টটা ইউজ করি। আচ্ছা, তো এখন আমরা ফর লুপ নিয়ে প্রথমে আলোচনা করি। ফর লুপ জিনিসটা কেমন কাজ করে। তো এই জিনিসটা পুরোটাকে মুছে দিই। এখন দেখায় ফর লুপ। ফরে এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, যেটাকে আমি সংক্ষেপে ইনিট বললাম। পরে থাকে একটা কন্ডিশন, যেটাকে সংক্ষেপে COND বললাম। এরপরে থাকে একটা আপডেটেশন স্টেটমেন্ট, আমি যেটাকে সংক্ষেপে UPD বললাম। এরপর আমরা এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপর এখানে কোড লিখি বা বলতে পারেন ওয়ার্ক লিখি, কী কাজটা করা লাগবে। ঠিক আছে, তো এই হলো একটা ফর লুপের স্ট্রাকচার। প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, পরে একটা কন্ডিশন থাকবে, পরে একটা আপডেটেশন স্টেটমেন্ট থাকবে। তো এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই, উদাহরণ দিয়ে আমরা বোঝাবো। ফর ইন্ট আই ইজ ইকুয়ালস টু 0, আই লেস দেন ইকুয়ালস টু 10, আই প্লাস প্লাস, প্রিন্ট এ %d \n আই। আচ্ছা, কাজে কোডটা রান করে দেখাই। 1 থেকে 10 পর্যন্ত সবই প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, এই 0 থেকে 10 পর্যন্ত সবই প্রিন্ট করে দিচ্ছে। কী হয়েছে? তো প্রথমে ফর লুপের জন্য ফর লিখছি, পরে ইন্ট আই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে যার মান 0 ধরা হয়েছে। ঠিক আছে, তো 0 হয়েছে। আমি এখানে একটা মাল্টিলাইন কমেন্ট দিই, মাল্টিলাইন কমেন্টটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো প্রথমেই এখানে কী হয়েছে, আই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এবং তার মান 0 সেট করা হয়েছে। তাহলে আমাদের আয়ের মানটা কত? আয়ের মানটা হলো 0। ঠিক আছে, এরপরে এখানে একটা কন্ডিশন চেক হয়েছে যে 0 কি 10-এর চেয়ে ছোটো। সে দেখছে হ্যাঁ 0 তো 10-এর চেয়ে ছোটো। সে এই লাইনটা পড়ার পর এটার ভিতরে ঢুকে আছে, ভিতরে ঢুকে সে প্রিন্ট অ্যাপ যা আছে এই পুরো অংশটা এক্সিকিউট করছে, তাই এখানে আউটপুট হিসেবে 0 চলে আসছে। এরপরে সে এখানে চলে গেছে আই প্লাস প্লাস, তো আই প্লাস প্লাসে চলে যাওয়ায় আয়ের মান বেড়ে 1 হয়ে গেছে, তাই এখন আর আয়ের মান 0 না, আয়ের মান 1। তারপর সে এই লাইনটা এক্সিকিউট করে এখানে চলে আসছে। এখন চেক করছে 1 কি 10-এর চেয়ে ছোটো বা সমান। সে দেখছে হ্যাঁ কন্ডিশন সত্য, তাই সে এখানে আসছে এবং সে 1 প্রিন্ট করছে। এই যে দেখেন আউটপুট 1 চলে আসছে। এরপরে সে আয়ের মান আবার 1 বাড়াইছে, তাহলে আয়ের মান হলো 2। এরপর এখানে কন্ডিশন চেক করছে 2 কি 10-এর চেয়ে ছোটো বা সমান। দেখছে হ্যাঁ কন্ডিশন সত্য, সেইটা প্রিন্ট করছে। দেখেন সে এখানে 2 প্রিন্ট করছে। এরপরে এখানে গেছে আয়ের মান 2 থেকে বেড়ে 3 হয়েছে। তো এখন বর্তমানে আয়ের মান কত? 3। তো সে আবার কন্ডিশন চেক করছে 3 কি 10-এর ছোটো বা সমান। সে দেখছে হ্যাঁ সত্য, তাই এটা প্রিন্ট করছে। সে এরপরে আবার এখানে চলে গেছে, আবার 1 বাড়ায় 4 করছে। তো এইভাবে বাড়তে বাড়তে 4 5 6 7 8 9-এ যখন চলে যাবে, যখন এখানে বেড়ে 9 হয়ে যাবে, আয়ের মানটা এখানে বেড়ে 9 হয়ে যাবে, তখন এখানে কন্ডিশন চেক করবে। দেখবেন 9 কি 10-এর চেয়ে ছোটো বা সমান। দেখবে হ্যাঁ ছোটো, তাই সে এই 9 এখানে প্রিন্ট করবে। এই যে দেখেন 9 আউটপুট হিসেবে চলে আসছে। এরপরে 9 থেকে 1 বারে 10 হবে, 9 থেকে 1 বেড়ে 10 হয়ে যাবে। তো বর্তমানে আয়ের ভ্যালু আর 9 না, বর্তমানে আয়ের ভ্যালু 10। এরপর সে চেক করবে 10 কি 10-এর ছোটো বা সমান। হ্যাঁ সমান, তাই কন্ডিশনটা সত্য, তাই এখানে আবার প্রিন্ট করবে 10। এই যে দেখেন 10 প্রিন্ট হয়েছে। তারপর আয়ের ভ্যালু বেড়ে 1 বাড়ছে, 1 বাড়ার কারণে এখন 11 হয়েছে। এখন কন্ডিশন চেক করবে 11 কি 10-এর ছোটো বা সমান, কোনোটাই সত্য না, তাই আর এখানে প্রিন্ট করবে না। সে এখান থেকে বেরিয়ে বাকি অংশটুকু পড়বে। এভাবে একটা ফর লুপ কাজ করে। এখানে কী হয়েছে, প্রথমে পরে গেছে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, এরপর কন্ডিশন চেক করছে, কাজ যদি কন্ডিশন সত্য হয়েছে কাজ করছে, এরপরে আপডেটেশন স্টেটমেন্টটা রান করছে, আবারও কন্ডিশন চেক করছে, কাজ করছে, আপডেটেশন স্টেটমেন্ট রান করছে, কন্ডিশন চেক করছে, কাজ করছে, আপডেটেশন স্টেটমেন্ট রান করছে।
কন্ডিশন চেক করছে, কাজ করছে, আপডেটেশন স্টেটমেন্ট রান করছে, কন্ডিশন চেক করছে, কাজ করছে, আপডেটেশন স্টেটমেন্ট রান করছে। তো এই যে একটা লুপ আকারে সে চক্র আকারে ঘুরতে আছে, এই চক্রাকারে যে ঘুরে আমাদের কন্ট্রোল ফ্লোটা এভাবে চক্রাকারে ঘুরতে আছে, তাই এই জিনিসটাকে বলা হয় লুপ। যেহেতু এর আগে ফর আছে, ফর দিয়ে শুরু, তাই এই জিনিসটাকে বলা হয় ফর লুপ। ক্লিয়ার? এইটাই তো ফর লুপ কখন মানে কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ পর্যন্ত না আমার কন্ডিশনটা সত্য থাকতেছে। কন্ডিশন যদি মিথ্যা হয়ে যায় আর ফর লুপ চলবে না। এটা হলো ফর লুপ। এখন আসি হোয়াইল লুপ। হোয়াইল লুপ কি? হোয়াইল লুপে আমরা এইভাবে লিখি, আগে স্ট্রাকচারটা দেখাই। হোয়াইল একটা কন্ডিশন থাকে, যেটাকে আমি COND দিয়ে প্রকাশ করলাম, দেন এরকম একটা ব্র্যাকেট থাকে, পরে একটা ওয়ার্ক থাকে, শেষ। মানে এটা আরও সিম্পল আর কি। হোয়াইল লুপটা ফর লুপের চেয়ে আরও সিম্পল। তো হোয়াইল লুপ কি? হোয়াইল দ্য কন্ডিশন ইজ ট্রু দেন ডু দ্য ওয়ার্ক। মূলত বিষয়টা এইরকম যে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা সত্য সে এই কাজটা করতে থাকবে। প্রথমে হোয়াইল আসবে, কন্ডিশন চেক করবে, সত্য হলে কাজ করবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে কাজ করবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে কাজ করবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে কাজ করবে। যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন আর কাজ করবে না, তখন সে এই পুরাটা থেকে এক্সিট মেরে এই 7 নম্বর লাইনে আসবে, পরের অংশটা পড়বে। ঠিক আছে, এখন আমরা একটা উদাহরণ দিই। এখানে আমি একটা ভেরিয়েবল বললাম যে যতক্ষণ পর্যন্ত 10-এর চেয়ে ছোটো। এখন যে জিনিসটা কি এটা বলা লাগবে না, যে ইজ ইকুয়ালস টু বললাম 1। ঠিক আছে, 1 পরে আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত 10-এর চেয়ে ছোটো ততক্ষণ পর্যন্ত তুমি প্রিন্টের %d \n কমা দিয়ে যে প্রিন্ট করে দিলাম। পরে আমি বললাম যে প্লাস প্লাস মানে যে একে পরে 1 করে বাড়াইলো। তো এখন কী হইব? এখন আগে কোডটা রান করে দেখাই 1 থেকে। আচ্ছা, এটাকে কমেন্ট আউট করে দিই। আচ্ছা, এখন যদি রান করে দেখাই 1 থেকে 9 পর্যন্ত সব কিছু প্রিন্ট হয়ে চলে আসবে। কীভাবে কাজ করছে? সিম্পল। প্রথমে যে নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, পরে এখানে ঢুকছে, কন্ডিশনটা চেক হয়েছে। এখানে আমি একটা মাল্টিলাইন কমেন্ট দিই বোঝানোর জন্য। তো প্রথমে যে এর মানটা 1 হিসেবে সেট হয়েছে, এখন কন্ডিশন চেক হয়েছে 1 কি 10 এর ছোটো, হ্যাঁ দেখছে সত্য, তাই এটা প্রিন্ট করছে। 1 এখানে আউটপুট হিসেবে প্রিন্ট হয়েছে। এরপরে যে এর মান 1 গড় বাড়ছে, তো 1 গড় বাড়ার কারণে 1 বেড়ে 2 হয়ে গেছে। এরপরে আবার চেক করছে 2 কি 10 এর ছোটো, দেখছে হ্যাঁ কন্ডিশন সত্য, এই লাইনটা 2 প্রিন্ট করছে, এই যে দেখেন 2 এখানে প্রিন্ট হয়েছে। এরপর আবার যে এর মানে 1 গড় বাড়ছে, এখানে 2 থেকে বেড়ে 3 হয়েছে। পরে এখানে চেক করছে 3 কি 10 এর চেয়ে ছোটো, হ্যাঁ ছোটো, তাই এখানে 3 প্রিন্ট হয়েছে, এই যে দেখেন এখানে 3 চলে আসছে। এরপরে যে এর মানে 1 গড় বাড়ছে, 4 হয়েছে। এভাবে 4 5 6 7 8 পর্যন্ত গেছে। এখন সে চেক করছে 8 কি 10 এর চেয়ে ছোটো, হ্যাঁ ছোটো, তাই এখানে প্রিন্ট হয়েছে 8, এই যে 8 এখানে প্রিন্ট হয়েছে। এরপরে এখানে যে এর মানে 1 গড় বাড়ছে, 1 গড় বেড়ে 9 হয়েছে। এখন এখানে আবার কন্ডিশন চেক হয়েছে 9 কি 10 এর চেয়ে ছোটো, হ্যাঁ 10 এর চেয়ে ছোটো, তাই এখানে 9 প্রিন্ট হয়েছে, এই যে 9 প্রিন্ট হয়েছে। এরপর যে এর মান 1 বেড়ে 10 হয়েছে, 10। এখন চেক করছে 10 কি 10 এর চেয়ে ছোটো, না 10 10 এর চেয়ে ছোটো না। তাই যেহেতু কন্ডিশনটা সত্যই হয় নাই, তাই সে নিচে ঢুকেই নাই, সে সরাসরি 22 নম্বর লাইন থেকে পরবর্তী অংশটা পড়া শুরু করছে। যদি আমি এখানে একটা প্রিন্ট ডান দিয়ে দিতাম, এখানে দেখতেন সবার শেষে একটা ডান প্রিন্ট হয়ে চলে আসতো। যদি ডান দেখাই, দেখেন সবার শেষে একটা ডান প্রিন্ট হয়ে চলে আসছে। ঠিক আছে, এখন অনেকের মনে প্রশ্ন হলো এটা কেন দিলাম? এটা না দেওয়া দেখাই কী হতো? না দিলে অনেক বড় সর্বনাশ হতো। এটা আমি বলবো ডোন্ট ট্রাই ইট অ্যাট হোম, স্কুল অর এনিহোয়ার। এটা অনেক বড় বিপদ। এটা ইনফাইনাইট লুপ, এই যে 1 1 1 1 1 1 খালি প্রিন্ট করে যেতেছে আমি জোর করে এটা ক্লোজ করছি, নাহলে আমার মেমোরি সব খায় ফেলাইতো। মানে সে বারবার প্রথমে 1 আসছে, এখানে কন্ডিশন চেক হয়েছে 1 কি 10 এর ছোটো, হ্যাঁ কন্ডিশন সত্য, 1 প্রিন্ট হচ্ছে, সেই জায়গাটা কাজই করে নাই। তার মানে কি এখনও 1 এর মান মানে যে এর মান এখনও 1 আছে। আবার চেক করছে 1 কি 10 এর ছোটো, হ্যাঁ সত্য, তাই এটা কাজ করছে। আবার চেক করছে 1 কি 10 এর ছোটো, সে দেখছে সত্য, তাই আবার কাজ করছে। এইভাবে বারবার কাজ করতে গেছে। একটা সময় আমার মেমোরি হঠাৎ মানে শেষ হয়ে যেত। তো এসব কাজ করা যাবে না, এটা খুবই ডেঞ্জারাস। আমার কনসোলটা হয়ে গেল, এই যে কনসোলটাকে, হ্যাঁ এখন যদি আবার রান করি, হ্যাঁ এই এটা প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর সর্বশেষ যে আছে সেটা হলো ডু হোয়াইল লুপ। এইটা আরও সহজ, এটা হলো হোয়াইল লুপের মতোই। পার্থক্য কি? প্রথমে আগে সিনট্যাক্সটা দেখায়। প্রথমে ডু লেখা লাগে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, পরে এখানে ওয়ার্ক দেওয়া লাগে, এরপরে একটা হোয়াইল দেওয়া লাগে, এরপর একটা কন্ডিশন দেওয়া লাগে COND ফর্ম, এরপর একটা সেমিকোলন দেওয়া লাগে। তো তার মানে কি? প্রথমে ডু, এরপর ওয়ার্ক, এরপর হোয়াইল, এরপর একটা কন্ডিশন। মানে প্রথমে কাজটা করো, ঠিক আছে, কাজটা করছো, এখন তুমি কন্ডিশনটা চেক করো। তো কন্ডিশনটা যদি সত্য হয় আবার কাজটা করো, কাজটা করা শেষ আবার কন্ডিশনটা চেক করো, যদি সত্য হয় আবার কাজটা করো, এরপর কাজটা করা শেষ আবার কন্ডিশন দেখো, যদি কন্ডিশন সত্য হয় আবার কাজটা করো। যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবো তখন আর কাজ করো না, শেষ। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আগে সে কাজটা করে,
এরপরে কন্ডিশন চেক করে। আর এখানে কি হয়েছে, এখানে আগে কন্ডিশন চেক করছে পরে কাজ করছে, আগে কন্ডিশন চেক পরে কাজ, আগে কন্ডিশন চেক পরে কাজ। যদি কন্ডিশন সত্য হয় এরপরে কাজ করছে, যদি কন্ডিশন মিথ্যা হয় সে কাজ করছে না। আর এখানে হলো আগে সে কাজটা করছে এরপরে সে কন্ডিশন চেক করছে, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে আমি একটা ব্যতিক্রম দেখাই, যদি কোনো কারণে কন্ডিশনটা সত্য না হতো, যেমন আমি এখানে দিয়ে দিলাম যে গ্রেটার দেন 10, এটা তো কোনোবারই সত্য না, তাই দেখেন আউটপুট একবারও চলতো না, একবারের জন্য রান হইতো না। সেম গোজ ফর লুপ, ফর লুপে যদি আমি এমন কন্ডিশন দিতাম যেটা কখনোই সত্য না, তাহলে সে জীবনেও চলতো না, জীবনেও ফর লুপে কোনো আউটপুট দিত না, হোয়াইল লুপে কোনো আউটপুট দিত না। কিন্তু যেহেতু আমার কন্ডিশনটা সত্য দিয়ে রাখছি তাই এখানে আউটপুট দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যে আলোচনায় ছিলাম ডু হোয়াইল লুপ, এটা নিয়ে একটু দেখি। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দিই। আমি লিখলাম ডু প্রিন্ট এফ, তুমি আই না কে কে প্রিন্ট করো। এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত কে 10 ছোটো। কারণ কথা হইলো কে জিনিসটা কি, কে রে তো বানানো লাগবে তাই না। ইন কে ইজ ইকুয়ালস টু 0, কে 0 দিন। আচ্ছা, এখন কোডটাকে রান করে দেখাই, দেখেন আহা এই আবার আমিও সেই ভুলটা করছি, আমি কোনোখানে কে রে আপডেট করছি না। আচ্ছা, কেটাকে এখানে প্লাস প্লাস করে দিই, কেটাকে আপডেট করি, নাহলে দেখেন একটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি রান করি, এখন আশা করি চলবে। হ্যাঁ, এখন চলছে, 0 থেকে 9 পর্যন্ত সব কিছু প্রিন্ট করে দিচ্ছে। কীভাবে কাজ করছে এটা আশা করি এতটা বোঝানো লাগবে না। প্রথমে এখানে কে এর মান 0 হিসেবে সেট হয়েছে, আমি একটা মাল্টিলাইন কমেন্ট দিলাম, কে এর মান প্রথমে 0 হয়েছে, পরে বলছি যে ডু আগে কাজটা করো। হ্যাঁ, কী কাজ, যে তুমি কে প্রিন্ট করো, কে এর মান 0 এখানে প্রিন্ট হয়েছে। পরে কইছি কে এর মান 1 বাড়াও, তাহলে কে এর মান 1 বাড়ছে, 1 বাইরে এখানে 1 হয়েছে। পরে এখানে কন্ডিশন চেক করছে 1 কি 10 এসে ছোটো, হ্যাঁ কন্ডিশন সত্য, তাই সেই কাজটা করছে। তো এখানে কে এর মান 1 বাড়ার কারণে 0 থেকে মানে 1 হয়েছিল, 1টার এসে প্রিন্ট করছে, এই যে এখানে 1 প্রিন্ট করছে। এরপরে 1 থেকে মান আরও 1 বাড়ছে, তাই 2 হয়েছে। পরে কন্ডিশন চেক করছে 2 কি 10 এসে ছোটো, হ্যাঁ কন্ডিশন সত্য, এখানে এটা প্রিন্ট করছে, তো এখানে 2 আইছে আউটপুট হিসেবে। পরে 2 থেকে 1 বাড়ছে, 2 থেকে 1 বাড়ায় আউটপুট হয়ে গেল 3। এরপরে কন্ডিশন চেক করছে 3 কি 10 এসে ছোটো, হ্যাঁ সত্য, তাই এখানে 3 আউটপুট হিসেবে চলে আসছে। এরপরে কে এর মান যেহেতু 1 বাড়বে আবার এখানে, তাই এখানে 3 থেকে 4 হয়েছে। এভাবে 4 5 6 7 8 9 পর্যন্ত পৌঁছাইছে। মানে এখান থেকে কে এর মান বের যখন 9 হয়েছে তখন কন্ডিশন চেক করছে 9 কি 10 এসে ছোটো, অবশ্যই ছোটো, তাই এটা প্রিন্ট করছে, এখানে 9 প্রিন্ট হয়েছে। এখন কে এর মান আবার 1 বাড়ছে, তাহলে 9 বাইরে 10 হয়েছে, 10 কি 10 এসে ছোটো না, এটা তো মিথ্যা, তাই আর উপরের অংশ ফেরত যায় না এবং সে 33 নম্বর লাইন থেকে পরবর্তী লাইনগুলো এক্সিট করে দিচ্ছে। মানে সেমই, পার্থক্য হয়েছে জাস্ট এটা ডু আগে কাজটা করবে পরে কন্ডিশন চেক করবে, আর এখানে হয়েছে আগে কন্ডিশন চেক করবে পরে কাজটা করবে, এই পার্থক্য শেষ। এটাই ছিল ডু হোয়াইল লুপ আর ফর লুপ নিয়ে আলোচনা। তো পরবর্তীতে আমরা ব্রেক আর কন্টিনিউয়াস স্টেটমেন্ট নিয়ে একটু আলোচনা করব। আপাতত আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।